বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন গরুচোর বলেছিল খুদ নিজের কেন্দ্র এলাকার লোকজনরা। বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের দুর্নীতি প্রকাশ্যে। সংবাদের শিরোনামে বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন জনসমক্ষে ক্ষমা চেয়ে দ্রুত দল থেকে বহিষ্কার করার দরকার তফাজ্জল হোসেনকে, না হলে ক্ষতি হতে পারে দলের। বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন গরুচোর আজ থেকে 6-7 মাস আগে খোদ কেন্দ্রের লোকেরাই বলেছিল আজ তারা ইতিহাসে তোফাজ্জলের বিরুদ্ধে এত অভিযোগ দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় না, দলের নেতৃত্ব কানে শুনেও চোখে দেখেও না। বোঝার ভাঙ করে সাহস জুগিয়ে দিচ্ছেন বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনকে, তাতে যে বড় ক্ষতি হচ্ছে দলের এটাই ভাবছে না রাজ্যের শীর্ষ নেতৃত্বরা। তফাজ্জলের বিরুদ্ধে বহু অভিযোগ সমাজের মাধ্যম থেকে শুরু করে প্রকাশ্যে বলতে শুরু করেছে মানুষ, তাও যেন এক প্রকার ভাবে তফাজ্জল দোষ করলে স্বাক্ষর মাপ কেন তিনি যে বিজেপি বিধায়ক। আপনি কোন খাতের মূল্য আপনি মনে করছেন তিথা মাতা এবছর ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার আমাদের এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার দমকাইতেছেন নি স্যার নাকি? একদম দমকাইতেছি, চুপ। আরে এটা কি একদম দমকাইতেছি? শুনেন আপনি একদম তুমি আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন আপনি আমারে? আপনি তিথা মাতার দালাল আপনি এভাবে কথা কইতে পারেন না স্যার। আমি আরে তোর আপনি কে তিথা মাতার দালালি করেন? আপনি সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি কেস করেন না, কমপ্লেন করেন। কমপ্লেন করবো তো, সবকিছু কমপ্লেন করবো আপনারে। আপনি ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার 5 কোটি আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে করেন। আপনি কেস হয়েছে দেখে 35 জন আপনি কথা বলছেন, ইনভেস্টিগেশন চলছে। কিসের ইনভেস্টিগেশন? বিজেপি বিধায়ক তফাজ্জল এবার এরকম কাজ করেছেন, ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে বিধায়ক তফাজ্জল হোসেন ও কলমচড়া থানার ওসি কথোপকথন প্রকাশ্যে সামাজিক মাধ্যমে থানার ওসিকে মুখ ভাষা করে গালি দেন বিধায়ক তফাজ্জল হোসেন। ইতিমধ্যেই বিধায়ক তফাজ্জলের চামচা ও দালালরা সামাজিকের মাধ্যমে সুপারিশ কাইতে শুরু করেন। এই অডিও নাকি সত্য না মিথ্যা এআই দিয়ে এটা বানানো হয়েছে। সুপারিশ কাইতে শুরু করেছেন চামচার, তাহলে অডিও যদি মিথ্যা হয় চাপ্পা ভোটের বিধায়ক তফাজ্জল কেন প্রতিক্রিয়া দেয়নি? ইতিমধ্যেই নানা মহলে চিচি রব উঠেছে একটি বাক্য খরচকরণ নিয়ে। চাপ্পা ভোটের বিধায়ক তফাজ্জল হোসেন, যদি বিধায়কের সৎসাহস থাকে তাহলে জনসমক্ষে সেই অডিওর জবাব দেখ। বিধায়ক একজন থানার ওসিকে এরকম ভাবে ধমকানো চমকানো যায় কি? প্রশ্ন তো থেকেই যাচ্ছে। রাজ্য বিজেপির এই পুরনো কালচার কিন্তু শুধু বিধায়ক তফাজ্জল হোসেন দেখলে হবে না, আরো এমন আর একজন বিধায়ক পুলিশকে দমকিয়ে চমকে একাকার করেছিলেন। তিনি হলেন সূর্যমণি নগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। উচ্চ গলায় নির্বাচনে একটি সংক্রান্ত বিষয় নিয়ে তখন আমতলী থানার দায়িত্বে ছিলেন ওসি প্রণব সেনগুপ্ত সহ তখনকার সময় এসডিপিও ছিলেন অজয় দাস। প্রকাশ্যে দিনের আলোয় সূর্যমণি নগর স্কুলের সামনে দমকাচ্ছিলেন পুলিশকে বিধায়ক রামপ্রসাদ পাল। দলের বড় দাদারাই যদি এরকম কাজে লিপ্ত থাকে তাহলে আর কি বিধায়ক রামপ্রসাদ পাল থেকে শিক্ষা নিয়ে একই কাজ করলেন? এবার চাপ্পা ভোটের বিধায়ক তফাজ্জল হোসেন দল কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে? এটা যেমন একটা প্রশ্ন, উত্তর খুঁজতে গেলে একেবারে চুপ। বিধায়ক বলে কথা, দোষ করলে 7 খুন মাপ।